বাসের ডুলিতে করে রোগীকে নিয়ে হাসপাতালে। বছরের পর বছর ধরে খারাপ রাস্তা, কঙ্কালসার রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স, ঢোকে না গাড়ি। পথশ্রীর ঘটা করে প্রচার করেন মুখ্যমন্ত্রী, কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু বলুন তো সেই টাকা সব কোথায় যাচ্ছে? কারণ বেহাল হয়ে পড়ে রয়েছে জেলার বিভিন্ন প্রান্তের রাস্তা। পথশ্রী 1-এ আমি প্রায় 12,000-25,000 রাস্তা করেছিলাম। পথশ্রী 2 দেড় মাস আগে আরো 12,000 গ্রামীণ রাস্তাকরণ করবার জন্য অর্ডার দিয়েছি। ঢাকঢোল পিটিয়ে ঘোষণা তো করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু রাজ্যের গ্রামগঞ্জের রাস্তাঘাটের হতশ্রী দশাটা দেখবেন। দেখুন, বাঁশের ডুলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ মহিলাকে, কারণ রাস্তার বেহাল দশা, এলাকায় ঢোকে না গাড়ি। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের রাস্তা দিয়ে হাঁটা চলা করা দায়, সেখানে গাড়ি ঢোকে না। বৃষ্টি হলে অবস্থা আরো ভয়াবহ হয়ে ওঠে। সান্দেউলি গ্রামের বাসিন্দা 65 বছরের সরস্বতী সামন্ত হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। গ্রাম থেকে মেন রোড পর্যন্ত এভাবেই ডুলিতে করে নিয়ে আসা হয় রোগীকে। আমরা সেই কাদা দিয়ে দড়ি শিকা দিয়ে ঝড়াই বসিয়ে নিয়ে এসে আসছে। অসুস্থ হয়ে গেছে, কি করে নিয়ে আসবো? আমাদের সব জায়গায় বলার পরেও আমাদের রাস্তা ঠিক করছে না, তাই শিকা মাকে করে নিয়ে আসতে হচ্ছে। হার্টের প্রবলেম, রাস্তায় যে এত অবস্থা খারাপ মানে 1 টাকা ঢুকে যাচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযোগ তো জানিয়েছিলেন। হ্যাঁ, না মুরামুরাম কিছু পাচ্ছি না, মুরামের কথা বললাম না। নেই এই ছবি এই প্রথম নয়, এর আগেও সাক্ষী থেকেছে এই বাংলা। চাঁদে পাড়ি দিতে চলেছে আমাদের দেশ, সেখানে এই বাংলায় ডুলিতে করে আর কতদিন চলবে রোগী পারাপার? উত্তর কি আছে মুখ্যমন্ত্রীর কাছে? পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নিম্নচাপের বৃষ্টিতে সমস্যায় পড়েছেন জেলার মানুষরা। কিছু ছবি দেখাবো আপনাদের। বীরভূম, খড়গপুর, ঝাড়গ্রাম, সেখানে রীতিমতন কজওয়ের ওপর দিয়ে বইছে জল, কোথাও আবার পুরো রাস্তাটাই জলমগ্ন, আবার কোথাও দেখা যাচ্ছে যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অর্থাৎ সব মিলিয়ে সমস্যায় সেখানকার স্থানীয় বাসিন্দারা। একবার দেখুন ছবিটা। তারকা নদীর জলে ডুবল কজওয়ে। বীরভূমের মল্লারপুরের বাজিতপর পঞ্চায়েতের ওলা গ্রামের বাসিন্দারা পড়েছেন মহা সমস্যায়। মল্লারপুর বা মোহাম্মদ বাজারের সঙ্গে যোগাযোগের জন্য কয়েক কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে স্থানীয়দের। পার করা আসে না, অসুস্থ হলে একটু কষ্ট, এবং আমাদের ব্রিজে পার হচ্ছে না। ব্রিজটা এখন মেরামত করার জন্য জলটা আসাতে হচ্ছেও না। বৃষ্টিতে বেহাল পশ্চিম খড়গপুর সহ বিস্তীর্ণ এলাকা, জলমগ্ন খড়গপুর পুরসভার একাধিক এলাকা। জল জমেছে খড়গপুর পুরসভার বাইরেও। হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। ভোগান্তিতে রেল শহরের বাসিন্দারা। এবার দেখুন পাশে বড় নালা, হ্যাঁ, পাশে আরো পাশে যদি বাচ্চাও কেউ যদি অজানা লোক আসে তাহলে সে তো গাড্ডায় পড়বে। আমাদেরও ভয় লাগে জলটা। সারা বছর কি অবস্থা, মানে বৃষ্টির সময়টা নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রামের জনজীবন। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের টুলুং নদীর উপর কজওয়ে চলে গেছে জলের তলায়। ফলে রগড়া লোধাশুলি রুটে যাতায়াতের সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। চিল্কিগড় অঞ্চলেও একই চিত্র। টুলুং নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় চিল্কিগড়ের কজওয়েও উপচে পড়া জলে ঢেকে গেছে, যার ফলে ওই পথে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। তারাফেনী ও ভৈরবাকি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মনোরঞ্জন চট্টোপাধ্যায়, সুদীপ্ত দাস, রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।